আমাদের তো সেই দ্বিতীয় চান্সে ছাড়বো কাড়াটা। যাই হোক, যতক্ষণ লাগুক, আধ ঘন্টা লাগুক, 15 মিনিট লাগুক, যেমন সুখদেব বাবুর কাছে আশা রাখবো যেমন 10 মিনিটের উপরে আসর আনতে দেরি না করে। নয়নদা যেমন কথাটা বললো ঠিকই আছে, 10 মিনিটের মধ্যে দেখো কাড়া খোলাখুলি একটু হরবরা হয়ে যায় সেই সময়টাই, তাহলে ওইটা আপনাদের ভলান্টিয়ার লাগে যেমন একটু ঠিকঠাক একটু দেখাশোনা করিয়ে দিই, আমরা কাড়া খোলার জন্য রেডি থাকবো, তোমরা আসো ভিতরাত আমরা কাড়া দৌড়ে চলে আসবি। আপনি তো খুব একটা অভিজ্ঞ রসিক। কাড়া দেখুন লাগলে তো ভালোই মানুষকে মনোরঞ্জন করবে, আর কাড়ার ব্যাপার না লাগলে কি করা যাবে বলুন। না তো বিজোড় দিনে লড়াইটা হচ্ছে 4 দিনে লড়াই দেখাতেই পারে, আমার সন্দেহ লাগছে। আচ্ছা আচ্ছা, মানে দিনটা তাহলে ভালো দিন। হ্যাঁ 4 দিনে বটে। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়ার সঙ্গে আমি অশোক। তো অন্যান্য দিন যেরকম আপনাদেরকে কাড়া লড়াইয়ের আপডেট ভিডিও দিয়ে থাকি, সেই মতো আজকেও একটা দুর্দান্ত আপডেট নিয়ে এসেছি। হয়তো আপনারা ইয়ার পূর্বে বিভিন্ন চ্যানেল আপডেট পেয়েছেন, যেটা বড়াবাজার থানার আড়াবাদ গ্রাম একটা দুর্ধর্ষ একটা কাড়া লড়াই করছে, যেটা আগামী 11ই মাঘ। তো সেই কাড়া লড়াইয়ে যে কাড়া আছে কমিটির পক্ষ থেকে অনেকগুলা কাড়ার জোড়া হয়তো কনফার্ম হয়েছে, এবং আজকে এক সুনামধন্য মালিকের এখানে জোড়া হবে। তো যাই হোক, সঙ্গে রয়েছেন এই মেলা কমিটির যারা অন্যতম সক্রিয় সদস্য, এবং সঙ্গে রয়েছেন আমাদের এই বর্তমানে পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের যারা সুনামধন্য মালিক, এক কথায় যেগুলোকে বলা যায় এ গ্রেডের মালিক। প্রত্যেকেই ওই দিকে ডান পাশে রোলাডি গ্রামের হেমন্তবাবু আছে, এবং পুঞ্চা গ্রামে সুখদেববাবু আজকে এখানে এসেছে, এবং সঙ্গে নয়নবাবু আছে। তাছাড়া অনেকেই সুনামধন্য মালিক আছে, সন্তোষ দা আছে বিছড়ি গ্রামের। তো আজকের এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো যাই হোক, নয়নবাবুর সঙ্গে সরাসরি এই মেলা সম্বন্ধে আগে আলোচনা করছি, কতগুলো কাড়া আছে, কোন কাড়া কত প্রাইজ, তারপর আজকে কোন জোড়াটা আসর থেকে হচ্ছে সেই জোড়াটা আপনারা জানতে পারবেন। ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, আপনার একটু নাম পরিচিতটা বলুন। আমার নাম নয়ন মাহাতো, গ্রাম চিপিংডি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবাংলা। তাহলে আজকে একটা জোড়া কনফার্মের আপডেট আছে কি? হ্যাঁ 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 হ্যাঁ। তো তার পূর্বে বলুন আপনাদের আসরের এই দিনটা কবে, এবং আসরে কোন কোন মালিকের কাড়া দেখছে, এবং তাতে প্রাইজ কত কত দেখছে। আমাদের দিনটা হচ্ছে 11ই মাঘ। কাড়া রয়েছে 5টা। আচ্ছা, 1 নম্বর কাড়া মালিক হচ্ছে বিভূতিভূষণ মাহাতো আড়াবাজ, প্রাইজ 51,000। দ্বিতীয় চান্সও 51,000। প্রথম চান্স জোড়া হয়ে আছে প্রশান্ত মাহাতো কোটলই। দ্বিতীয় কাড়া হচ্ছে আমাদের বিশ্বনাথ মাহাতো, প্রাইজ হচ্ছে 15,001 টাকা। দ্বিতীয় চান্সে 8,001 টাকা। তৃতীয় কাড়া হচ্ছে ভ্রমর মাহাতো আড়াবাজ, প্রাইজ হচ্ছে 7,001 টাকা। দ্বিতীয় চান্স 5,001 টাকা। 4 নম্বর কাড়া। আচ্ছা, 5 নম্বর কাড়া হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ মাহাতো আড়াবাজ, প্রাইজ হচ্ছে 2100 টাকা। এবং মুরগের প্রাইজ রয়েছে 5,000 করে একটা, আর 1,000 রয়েছে 10টা, আর 500 করে 20টা। তাহলে 5টা কাড়ার লড়াই। 5টা কাড়া লড়াই। হ্যাঁ, তাহলে ইয়ার পূর্বে জোড়া হয়েছে ওই 1 নম্বরটা, আর প্রথম চান্স জোড়া হয়েছে। প্রথম চান্স জোড়া হয়েছে। তাহলে 1 নম্বর কাড়ায় ডবল চান্স আছে। হ্যাঁ, ওটা ডবল চান্স বলা আছে, এবং আগের ভিডিওয় বলা আছে আমাদের ঘায়াল কি মোটামুটি ঘায়াল হলেও আমরা কাড়াটা ঘুরিয়ে ছাড়বো। সেটা কতক্ষণ লাগলে? মোটামুটি তো আধ ঘন্টা। মোটামুটি আধ ঘন্টা লাগলেও আমরা ছাড়বো। তাহলে ডবল চান্স বলতে ওই একটা কাড়াই আছে, বাকি হ্যাঁ, কাড়াই আছে নাকি? আছে 2 নম্বরেও আছে। 2 নম্বরে জোড়া হয়েছে নাকি? না না, এখন আধার কার্ড উল্লার দিয়া দিয়ে চলছে, যাই হোক ওটা কিছুদিনের মধ্যে হবে। তাহলে আপনাদের ডেট কতদিন আছে আধার কার্ড জমা দিয়ে? আধার কার্ড ডেট দেওয়ার এখন মোটামুটি মাঘের 11 দিনে মোটামুটি পয়সার 19, 20, 21 তক করলিবই, বাকি কাড়ালার এখনো পর্যন্ত জোড়া ওই একটারই হয়েছে। হ্যাঁ একটারে ডিক্লিয়ার দিয়েছে, বাকি একটু মানে লেভেল এবং জড় দেখে লাগা কাড়া ওঠে আর কি, বুঝলে, ছোটো ছোটো সাইজের ছোটো মাপের কাড়া ওঠে, সেই হিসাবে ওগুলো দেখে শুনেই লাগা হবে আর কি। 2 নম্বরে প্রাইজ কত বললেন? 2 নম্বরে 21,000। 21,000 জড়যুক্ত আছে। 15,000 ওই যা ওটা জড়যুক্ত? হ্যাঁ জড়যুক্ত, প্রতিটা 1 নম্বর বাদে প্রতিটা কাড়ায় জড়যুক্ত। তাহলে আজকের ভিডিওটা করার যেটা মেন উদ্দেশ্য, জোড়া কনফার্ম হবে। আজকে জোড়া কনফার্ম হবে। তাহলে এটা কত নম্বর কনফার্ম হবে? এটা 1 নম্বরের দ্বিতীয় চান্স। ওটা কোন মালিক পাচ্ছে জোড়াটা?
আমাদের এই যে মোটামুটি পুঞ্চা থানা থেকে আগত হয়েছে সুখদেব মাহাতো, উনি এই পাবে আর কি। তাহলে 1 নম্বর কাড়া যে রয়েছে আসরের হ্যাঁ প্রতিভূষণ মাহাতো মাহাতের হ্যাঁ। কাড়া, যেটা 2 নম্বর চান্স, হ্যাঁ সেটা সুখদেব মাহাতো পুঞ্চা কনফার্ম আছে। হ্যাঁ হ্যাঁ, তাতে প্রাইজ কত আছে? প্রাইজ 51,000। তাহলে 1 নম্বর কাড়া যেটা প্রথম চান্স জোড়া হয়েছে প্রশান্ত মাহাতো কটলো, এবং আজকে যেটা নতুনভাবে জোড়া হলো সুখদেব মাহাতো পুঞ্চা। পুঞ্চা তাহলে দুটা চান্সে 51 করে প্রাইজ। দুটো চান্সে 51 প্রাইজ। তবে আমি মানে বিশেষ কিছু বলছি না, মোটামুটি আমাদের তো সেই দ্বিতীয় চান্সে ছাড়বো কাড়াটা। হ্যাঁ। যাই হোক, যতক্ষণ লাগুক, আধ ঘন্টা লাগুক, 15 মিনিট লাগুক, যেমন সুখদেব বাবুর কাছে আশা রাখবো যেমন 10 মিনিটের উপরে আসর আনতে দেরি না করে, এটাই আমার বলার বক্তব্য। মানে 10 মিনিটের উপরে হলে একটু সেই থকিত অবস্থা এবং না হেসরান ফেসরান উঠে যাবো, মানে ওটা আগে বলে দেওয়াই ভালো। এটাই আমার বিশেষ অনুরোধ সুখদেব বাবুর কাছে, আর কিছু বলার নাই আমার পক্ষ থেকে। যাই হোক, আমাদের সঙ্গে এই আসরে যেটা 1 নম্বর কাড়া দ্বিতীয় চান্সে প্রতিদ্বন্দ্বী করার সুযোগ পাইল সুখদেব বাবু, পুঞ্চা গ্রামের, পুঞ্চা থানারই অন্তর্গত। তো ওনার কাছে 2-1 কথা বক্তব্য আমি তুলে ধরছি। নমস্কার। নমস্কার, তো আপনার নাম পরিচিতটা কি বলবেন? আমার নাম হচ্ছে সুখদেব মাহাতো, গ্রাম পুঞ্চা, পোস্ট পুঞ্চা, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। তাহলে আপনাকে এই আসরে 1 নম্বর কাড়া দ্বিতীয় চান্সে জোড়া দিল, হ্যাঁ, কি দ্বিতীয় বলবেন চান্স। কমিটিকে বা 1 নম্বর মালিক বিভূতিভূষণ বাবুকে? কমিটি খুবই ভালো। দেখো, আমি যার কাছে যাই যেমন ব্যবহার আমি ভালো পাই, ঠিক আছে, এবং আমিও যার সঙ্গে লাগাইছি আজ পর্যন্ত কারোর সঙ্গে আমার মন্দ ব্যবহার নাই, ঠিক আছে। ওইটাই চাই, কারা আজ থাকবে কাজ নেই, ঠিক আছে। তাহলে সেইভাবে যেমন সবাই তো এই জিনিসগুলো নিয়েই চলছে, যেগুলা করছে পুরুলিয়া জেলায় এই লোকগুলাই তো করছে। তাহলে ব্যবহারটা আজ ভালো থাকলে কালকে ইনারাও যাবে, আমি ভালো থাকলে আরও আসবো, এইভাবে চলছে আর কি সংস্কৃতিটা। আর যদি নিজেদের সেইভাবে যদি না চলা হয় তাহলে জিনিসগুলো রইবে নেই। তাহলে ওইটাই আমি অনুরোধ চাইবো যে যেমন ভালোবাসার খাতিরই সব কিছু ঠিকঠাক চলে, ঠিক আছে। তাহলে এখানে আসার পর ব্যবহার কিরকম বুঝতে পারলেন? না, ব্যবহার খুব ভালো, এবং ফোন করেও ডাকিয়েছে বারবার, ঠিক আছে দাদা যা বলি সেটাই আমি মঞ্জুর হয়ে বলে ঠিক আছে দাদা, আপনার মেলা আমি সেখানে জানো সেই যাবো। তো ভালোবাসার খাতিরে আমি বলতে বলতে তোমার কালকে ফোন করেছি, আমি আজকে এসেছি, ঠিক আছে। তাহলে আপনার কাড়াটা তো অনেক মালিকের হাতে ইয়ার পূর্বে মানে ঘুরিয়েছে, হ্যাঁ ঘুরিয়েছে, কিন্তু আমাদের মধ্যেই ঘুরছে আর কি, অন্য ইয়াই যায়নি। 3টা মালিকের মধ্যে ঘুরছে। হ্যাঁ, সন্তোষ দাকে দিয়েছিলে, আমার গা ভারী হয়েছিল, লোক নাই, হ্যাঁ। এবং নিতাই কাকার কাছে ছিল, নিতাই কাকার কাছে যখন গা ভারী হইলো আমি ঘুরিয়ে আরও আনলি। তাহলে এইভাবে আমাদের কাছেই আছে, অন্য দিকে যায়নি। যাই হোক, কাড়াটার ইতিহাস দর্শক বা যারা কাড়া প্রেমিক আছে প্রত্যেকেই জানে। হ্যাঁ, এটা দেখো পুরানো জিনিস, ইয়াকে আর কি বলবো, এটা তো সবাই জানে, আজ এলে তো আর খেলে নাই, বলো। তো কাড়াটার ইতিহাস যেটা বলা যায়, মানে ইয়ার পূর্বে লড়াই কতবার হয়েছে, এবং আজকে যে আসরে কনফার্ম হইলো কত নম্বর পাড়ি দেওয়া হয়? এটা সেকেন্ড চান্সে 1 নম্বর কাড়ার সঙ্গে দিয়া হয়। জানামুচি মোটামুটি লড়াই কতবার হয়েছে কাড়াটার জীবনে? ওটা গুনতি মানে গুনতি করে নাই ইয়া হয়, আচ্ছা, তাও অত কেয়ার নাই, তাও মোটামুটি ইয়ার হিসাবে তোমার 50 পেরিয়ে হ্যাঁ তা হয়ে যাবে, বুঝলি। এখনো পর্যন্ত মানে দেখে মনে হয় কোথাও নাই পালা। না দেখো, এই যেখানে ওঠে নিরাশা করে নাই কোনো জায়গায়, ঠিক আছে, সেই ভরসা নিয়ে যাওয়া হয় জিনিস। আসর নাই যে কাড়াটা খেলে নাই। হ্যাঁ, এবার যদি জিনিস মনে করো, যদি মনে করো আশায় আমরা প্রত্যেক জায়গায় নিয়ে যাই ভাবে, তাইলে এবার তো কোনোদিন আজ পর্যন্ত বেমুখ করে নাই, ঠিক আছে। এটা একটা ধর্ম আছে, ওই হিসাবে এখনো এই বাজারে মার্কেটে চলছে কাড়া। নাহলে আজকে মোটামুটি বয়সও অনেক ইয়ার, সে তুলনায় ইয়ার কাড়া সব দিকে পুরাই নিয়েছে ধর। ও এই আসরে দর্শককে কতটা আনন্দ দিতে পারবেন? দেখো, লড়াই দেখিলে, লড়াই যদি হয় তোমার মানে ঠিকমতো আনন্দই পাবে, বসে বসে দেখলেই হইলো, বুঝলে। যদি মাথাটা একটু ঠেকায়। আর ঠেকায় বলতে দেখো, এই তো কোনো নিরাশা করে না, ওই আশা নিয়ে আনাও, যদি জিনিস না লাগে তাহলে লেগেই তুমি বাড়ি কি করবে বলো, ফালতু তোমার। হ্যাঁ, সব জায়গায় দেই ওইভাবে, আমরাও আসিছি যে যাই হোক খেলা দেখা হোক, মেলাটা ওনাদেরও টুকু হোক। আপনার কিছু শর্ত আছে নাকি কমিটির উপর যে এইভাবে কাড়া ছাড়লে? না না, ওটা শর্ত নাই, ভালোবাসার খাতিরে ওটা বলে কয়ে, ঠিক আছে। সময়সীমা এখন যেটা 1 নম্বরে চলছে, ওটা তো পুরুলিয়া জেলার এই লোকগুলাই চারদিকে ঘুরে বলছি, তাহলে নিজেদের বন্ধুর মতন তো সবাই, তাহলে যা হবে ওটা কাছাকাছি সরাসরি আলোচনা করে করলেই হইলো, ওটা কোনোই নেই তোমার ভালোবাসার খাতিরে, ঠিক আছে। এইটুকুই বলবো আমি, আর কিছু আমার শর্ত নাই, ঠিক আছে। সন্তোষদা কিছু বলুক ওনার কাছে ছিল কাড়াটা। সমাজ সম্বন্ধে। নমস্কার, জয়। নাম পরিচিত একটু কথা বলুন। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম বিশরি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া।
তো আজকে তো যাই হোক দুটা কাড়াই খুবই নামকরা কাড়া বা মালিকগুলাও সুনামধন্য মালিক, হ্যাঁ জোড়াগুলাও ভালো হইলো, সমান সমান কাড়াগুলাও জোড়া হয়েছে। লড়াই মোটামুটি কীরকম হতে পারে আপনার কি মনে হয়? আশা করি লড়াই তো আধ ঘন্টা সব জায়গায় লাগিয়েই পালাই, কোনো জায়গায় মানে যদি নাই পারে তো আর দেখিয়ে শুনেই ছাড়ে, অত সহজে নাই ছেড়ে দিই। প্রতিটি জায়গায় আমরা দেখো লাগাই দেখছি কাড়াটা, আজ পর্যন্ত কোথাও এরকম নাই করে। যে জায়গায় লেগেছি বাহারও মানে হুমকি আছে লাগো, আর লড়াই যাই হোক দর্শক বন্ধুকে যতটা পারেও দেখাই বাইরে আসে। আচ্ছা কাড়া মালিকগুলা ওই জন্যে কেউ ভুলতে লাগছে কাড়াটাকে, মানে বয়স হয়ে গেল কি বলবো, কাড়াটার মানে যেরকম মানে গুণ আছে সেই অনুপাতে আমাদের রসগিলা কেউ পুচকাতে লাগছে কাড়াটা। দেখো অন্য কাড়া বিকিয়ে দিলে বুঝে আমার নাইও হতে পারে, আর দেখেই পালাস দেখছো নাই, 8 বার 10 বার জয়ী কাড়াগুলো দেখেই পালান দিয়েছে, আসা ঢুকছি কেউ গেটও ডেঙ্গিছে নাই। তো সেই জন্য যাই হোক এই কাড়াটাই আমাদের মনগুলা হলো ভরায় রাখিয়েছে। বিশ্বস্ত আছে কাড়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওই জন্যই আমাদের হাতে কাড়াটা যায়নি এখনো পর্যন্ত কোথাও। যাই হোক তো যাই হোক আমি একটা মানে নয়নদা যেমন কথাটা বললো ঠিকই আছে, 10 মিনিটের মধ্যে দেখো কাড়া খোলাখুলি একটু হরবর হয়ে যায় সেই সময়টাই, মানে হয়তো দেখবে দর্শক যায় ঘিরে রাখি তা খাড়ে ছাড়ো হয়ে সরে আছেই নাই, এমনি করে করে লেটটা হয়। কাড়াটা খোলার জন্য তো সবাই আমরা তো আর লাগাবার জন্য তো আমরা রেডি হয়ে আসি যে আমরা টাইমটা দিলে হলে আমরা পুচকায় নিয়ে চলে যাব, কিন্তু দর্শকে হরবর করে দেই না, এর আগেরই ছেঁকা ছেঁকি সালা বাইরে হলো না বাইরে দেই, চলো হে আসর দিকে চলো হে আসর দিকে চলো, এখানে আর কী দেখবে তোমরা, আমরা এমন জোড়াত করে অনুরোধ করে দর্শক বন্ধুরা বলি, কিন্তু সরে হবে কে নেই। তাহলে ওইটা আপনাদের ভলান্টিয়ার লাগে যেমন একটু ঠিকঠাক একটু দেখাশোনা করিয়ে দিই, আমরা কাড়া খোলার জন্য রেডি থাকবো, তোমরা আসর ভিতরাত আমাদের কাড়া দৌড়িয়ে চলে আসবি, সেটার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু ওইরকম করে লেটটা হয় না আমাদের। আচ্ছা আচ্ছা। অনেক দর্শক দেখবি বলে না রে কাড়াটা কেমনভাবে আসছে কী করছে দেখিয়ে নিই আগে তারপর যাবো, এমনি করে রোডটা না ছাড়লে আমরা কী করে খুলতে পারবো কাড়াটা বলো। আমরা দেখো রাত 2-2:30 কাড়াটা যায় বাঁধি, আমরা লাগাবার জন্য তো তৈরি হয়ে থাকি আছি, তৈরি করে আমাদের লেট হয়ে যায়, নাইলে তো আমরা কোনো অসুবিধা নেই আর কি। এই বলে আমি রাখছি, বেশি কিছু দেবাশিসিটা কিছু বলো 2-4 কথা। যাই হোক বলো না 2-4 কথা। দুই কথা বলুন মেলা সম্বন্ধে। মেলা সম্বন্ধে আর কি বলবো, যা কিছু বলার তো নয়নবাবুই আমাদের বললই, বাইরে সন্তোষ দায়ও বলল, সুখদেবও বলল, আর কি বলবো, এই বন্ধুত্বটা যেমন বলল যেমন থাকে, তো আমরা রাখারই চেষ্টা করব আর কি, যতটুকু পারি সম্মান করেই পাঠাবো। আর আমি বিশেষ কিছু বলছি না, আমাদের একটা ভালো রসিকেই আছে হেমন্তদা, উনি কিছু বলবে লড়াইটা কেমন হবে বা না হবে। নমস্কার, একটু নাম পরিচিতিটা বলুন। আমার নাম হেমন্ত মাতো, গ্রাম রোলাটি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক আপনার মেলা তো গত কয়েকদিন আগে পার হইল। সব পাইরে আইলো, পেলু কাড়ার জল লিয়াছিল, ওটা পাইরে ওটা ছাড়ি তো এই আজারটা বলো বাগাই কি বলছি, আমি তো সেই কাড়া ওড়াহের বলতে আসিছি। কীরকম বুঝতে পারছেন, আপনি তো খুব একটা অভিজ্ঞ রসিক। কাড়া দেখুন লাগলে তো ভালোই মানুষকে মনোরঞ্জন করবে, আর কাড়ার ব্যাপার না লাগলে কি করা যাবে বলুন। না তো বিজোড় দিনে লড়াইটা হচ্ছে 4 দিনে, লড়াই দেখাতেই পারে আমার সন্দেহ লাগছে। আচ্ছা আচ্ছা, মানে দিনটা তাহলে ভালো দিন। হ্যাঁ 4 দিনে বটে, ওটাই যাওয়া আসাও করো এই গাঁও গাঁ। জড়লি আছে তাও লড়াই হবে না। এখন দেখুন না লাগলে কি করবে দাদা, হ্যাঁ এখন কাড়ার ব্যাপার বটে না, লাগলে তো ও লোকলা তো 5 লোককে মনোরঞ্জন করতে আনছে। তো এটাই বুঝি আমি দর্শককে আসবে, বড়াবাজার থানার লড়াই বটে, মানে পরিষ্কার স্বচ্ছ কাড়া লড়াই হবে, পেন্দলা পেন্দলি হবে না, এরপর কাড়া হার জিত হবে সেটা আলাদা ব্যাপার। লড়াই পেট ভরি দেখতে যাবে, দেখবে আপনি, তোমাদের সবাই যতলা দর্শক আসবে, যেমন আমার মেলা করে আসবে, আমার মেলা মনে করবে, এই বলে আমার বক্তব্য শেষ। নমস্কার, জয় গরম। যাই হোক আপনারা জানতে পারলেন সমস্ত কিছু। এরপর এই আসরে যেটা নিয়ম কানুন থাকছে মানে কারাড়ের মাঠে, সেটা একটু পরিষ্কারভাবে জানার চেষ্টা করছি। নমস্কার। একটু নিয়ম কানুন মানে কী কী নিয়মের মাধ্যমে? নিয়ম কানুন মানে দেখো এই মেলাটায় তো আর অন্য কোনো নিয়ম হবে না, যেটা পুরুলিয়া জেলায় চলে আসছে সেই নিয়মেই চলবে। মানে মাথা দিয়ে দীর্ঘ ব্যাপারটা, মাথা দিয়াদির ব্যাপারটা দেখো 1 নম্বর কাড়া তো মানে প্রথমবারে নাই লাগবে, ওটা দ্বিতীয় চান্সের দিকে নাই যেছে। প্রথমবারে ইউটিউবে তো বলে দিয়েছে যে আমাদের গায়ের কাড়া মাথা না দিলে প্রাইজ দিয়ে হবে, তাহলে নাই লাগবার মন হলেই তো প্রথম চান্সে নিয়ে লাগবে, ওটা দ্বিতীয় চান্স কেন ছাড়তে যাবো? ফুল প্রাইজ দিয়ে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে মনে করুন প্রথম আর কাড়ার সঙ্গে 3 জন,
হ্যাঁ। মাথা দেওয়ার আগে তো হয়তো এক দুজন আসতে পারে, দেখো ভিড়কা ভিড়কির একটা ব্যাপার আছে না, গঠন করে ছাড়িতেও হয়, তো সেটার কোনো ব্যাপার নেই। মাথা দিয়া দির পরে যাই হোক ওনাদেরও কমিটি চয়েস করবে যে এই দুজন আমাদের এই তিনজন থাকছে, আমরা মানে সাইডে যাই বসবে আর কি, এই আর কি। আচ্ছা আচ্ছা। ওটা অপতপর কোনো সিস্টেম নাই। কমিটি কাড়া যদি প্রথম চান্সে না মাথা দেয় তাহলে সেখানে আপনার দ্বিতীয় চান্সের মালিককে মানে ওটা দেখো আনা করা হচ্ছে, নাই নাই ছাড়তে পারলে তো দিতেই হবে বাবু। যাই হোক, সেখানে সান্ত্বনা বাবদ কিছু দিয়ে হ্যাঁ হ্যাঁ, ওটা জেলা কমিটি বিবেচনা করুক, ওটা আমাদের হাতে কোনো নাই, মেলা কমিটির, বুঝলে। আচ্ছা। ওটা ওরা কমিটির লোক বিচার বিবেচনা করে ওটা দেওয়া যাবে আর কি। তাহলে লড়াই শুরু মোটামুটি ওই 1 নম্বর দিক থেকেই হোক। এ ছোটো ছাটোলা যদি এখন যেমনি করে মাঘ মাসে একটু রোদটা বাড়বে গেই, ওই যে টাইমে আছে 10:30, ওই 10:30 1 নম্বর কাড়া যাবে। তার আগে যদি ছোটো ছাটো ছাড়বো বলে তো ছাড়বে, 21 কত আছে তারটা। যাই হোক, যদি সময় হয় তো। হ্যাঁ, সময় হইতো। আর নাই তো 10:30 টাইম, 10:30 1 নম্বর কাড়া আসত যাবে কি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আর ভিডিওটা দীর্ঘায়িত করছি নেই। অসংখ্য ধন্যবাদ জানাবো যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকে এ গ্রেডের মালিক এবং অনেক সুনামধন্য মালিক এখানে রয়েছেন আজকের ভিডিওতে। তো আজকে আপনারা জানতে পারলেন যেটা এই আসরের 1 নম্বর কাড়া, অর্থাৎ যেটা বিভূতিভূষণ বাবুর কাড়া, তার সঙ্গে জোড়া কনফার্ম হলো পুঞ্চা থেকে, যেটা সুনামধন্য মালিক সুখদেব মাহাতো মহাশয়। তো যাই হোক, আজকে যে ব্যবহার এখানের এই বিভূতিভূষণ বাবুর খুবই মানে এটা বলার কোনো ভাষা থাকছে নাই, একদম মানে কোনো বুঝতে পারতেছিলি না যে ভিডিও করতে আইসি না কোনো ঘর ঘরানোর ব্যাপার আসিছি, মানে এতটাই আর কি মান সম্মান। আমি প্রত্যেকটা মালিকের কাছে একটাই অনুরোধ রাখবো, আপনারা যাই হোক যতটুকু পারেন একটুকু এরকম যাই হোক যেটা সম্মান বলুন বা একটা ভালোবাসার খাতির বলুন, এরকম করলে যাই হোক সব মালিকের একটু মনটা একটু উৎসাহ জাগবে আর কি। তো আজকে সাক্ষাৎকারটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।